আজ আমরা তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা করে দেখতে চলেছি। ক্লাস 8-এর তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা। তার জন্য আমরা যে যে জিনিসগুলো নিয়েছি, একটা 9 ভোল্টের ব্যাটারি, একটু লবণ, একটা লেবু, একটা কাচের গ্লাস জল ভর্তি এবং একটা তার। এবার এই পরীক্ষাটা আমরা শুরু করব। এইখানে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে আমরা লবণ একবার জলের মধ্যে গুলে নিয়ে দেখব তড়িৎ বিশ্লেষণ কতটা হচ্ছে, আর একবার লেবুর রস দিয়ে দেখব কতটা হচ্ছে। বুঝতে পারলি? এবার এই তড়িৎ বিশ্লেষণ আমরা এই তারের মাধ্যমেও করতে পারি, অথবা আমরা এই যে রুল আছে, রুলটাকে ভালো করে চেঁচে নিয়ে এর ভিতরে যে গ্রাফাইট আছে, সেই গ্রাফাইটও হলো তড়িতের সুপরিবাহী পদার্থ, তোরা জানিস। তাহলে সেই গ্রাফাইটের মাধ্যমেও পরীক্ষাটা করতে পারি। তাহলে আজকে তারের মাধ্যমে করছি, এর পরের দিন আমরা গ্রাফাইটের মাধ্যমে করব। তাহলে পরীক্ষাটা এখন শুরু করতে চলেছি। তাহলে আমরা এটা শুরু করতে চলেছি। আমরা এই যে তারটা নিয়েছি, তারের যে লাল কালারের তারটা আছে, তা হলো আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে জুড়ে দিচ্ছি প্রথমে, এবং যে ব্ল্যাক কালারের তারটা আছে সেটা ব্যাটারির এই যে নেগেটিভ প্রান্ত আছে মাইনাস চিহ্ন দেওয়া, তার সঙ্গে জুড়ে দেব। প্রথমে পজিটিভ প্রান্তের সঙ্গে লাল তারটাকে নিয়ে ভালো করে পজিটিভ প্রান্তের সঙ্গে জুড়ে দিচ্ছি। ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে জুড়ে দিলাম, কাছে নিয়ে এই যে নেগেটিভ প্রান্তের সঙ্গে এটা আর পজিটিভ প্রান্তের সঙ্গে এটা জুড়ে দিচ্ছি। এবার আমরা দেখব কি হচ্ছে। এবার একটু সাইডের জানলাটা খুলে দিতে, আলো আসতে দে। এইবার এই লবণটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তড়িৎ বিশ্লেষণ ঘটে। লবণ জলের মধ্যে দিলাম, দিয়ে এটুকুটা ফেলে দেয়। এইবার এটা গুলে নিচ্ছি। এইবার আমরা কি করব, এইবার এই ব্যাটারিটা যে দুটো প্রান্ত আছে, যেটাকে ক্যাথোড এবং অ্যানোড বলা হয়, পজিটিভ প্রান্তকে বলা হয় কি, আজকেই তোদের পড়া ছিল কিন্তু দেওয়া। ব্যাটারির যে পজিটিভ প্রান্ত তাকে বলা হয় অ্যানোড এবং নেগেটিভ প্রান্তটাকে বলা হচ্ছে ক্যাথোড। তাহলে এখানে পজিটিভ প্রান্তে যে লাল তার আছে সেটা যুক্ত আছে, আর নেগেটিভ প্রান্তে কালোটা। তাহলে পজিটিভ হলো লালটা, যেটা অ্যানোড, আর নেগেটিভ হলো কালোটা, যেটা হলো ক্যাথোড। এইবার এই অবস্থায় যদি এখানে ডুবাই, তাহলে দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস তড়িৎ বিশ্লেষণ শুরু হলো। দেখতে কি পাচ্ছিস? হ্যাঁ, বুড়বুড় বুড়বুড় করে উঠছে। কোনটা দিয়ে বেশি উঠছে? কালো। কালো মানে ক্যাথোড। ক্যাথোডটা দিয়ে বেশি উঠছে, কারণ ওটা দিয়ে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোডটা দিয়ে তৈরি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কম হচ্ছে, হাইড্রোজেন বেশি হচ্ছে। দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ। এবার এটা তো লবণ গোলা জল, সোডিয়াম ক্লোরাইড গোলা আছে, লবণ মানে তোরা জানিস। এইবার এই সেম পরীক্ষাটা আমরা সাইট্রিক অ্যাসিড দিয়ে করবো, যেটা লেবুর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এটা উঠিয়ে নিলাম। কাটছি, লেবু কেটে লেবুর মধ্যে থাকা যে রস সেটা এর মধ্যে দেব। লেবুর মধ্যে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে লেবুটা কাটলাম, এই লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রীতম জানলাটা খুলতো, অন্ধকার হয়ে আছে ঘরটা। দেখলি, দিয়ে দিলাম। এবার একটু গুলে নিচ্ছি। এইবার সেম পরীক্ষাটা আমরা আবার রিপিট করব এবং দেখব যে নুন গোলা জলে ভালো হলো না এখন ভালো হচ্ছে। হচ্ছে কি না? হ্যাঁ, আগের বার ভালো হচ্ছিল না, এবার নুন গোলা জলেই একটু তুলনামূলক বেশি ভালো হচ্ছিল, তাই তো? এবারও হচ্ছে, কিন্তু ভালো করে দেখ, হচ্ছে কি না? হ্যাঁ,
লেবু গোলা জলেও হচ্ছে, কিন্তু অক্সিজেন বাড়াচ্ছে না, অক্সিজেনও বেরোচ্ছে। খুব ভালো করে দেখ, আস্তে আস্তে অনেকক্ষণ পর পর একটু করে বেরোচ্ছে। ওই আগাটায় দেখ, তাহলে বুঝতে পারবি। অনেক ছোট ছোট অনেকক্ষণ পর পর বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এই আজকে তার দিয়ে করলাম, এরপরের দিন রুল দিয়ে করব, রুলের মধ্যে থাকা গ্রাফাইটের সাহায্যে। ঠিক আছে, বাহ। কালকে আমরা পরীক্ষা করেছিলাম তড়িৎ বিশ্লেষণের, আজকে সেম পরীক্ষাটা এগিয়ে নিয়ে যাব গ্রাফাইটের মাধ্যমে। আমরা সবাই জানি রুলের মধ্যে কি থাকে, যে গ্রাফাইটের সাহায্যে আমাদের সাদা কাগজের উপর দাগ পড়ে। তো এই দুটো রুল সেই জন্য চেঁচে নেওয়া হয়েছে। এই দুটো রুলকে এখন আমরা একটা ক্যাথোড এবং একটা অ্যানোড তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করব এবং দেখব এর মাধ্যমেও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা চলছে কিনা। তাহলে প্রিয়া, প্রথমে গ্লাসের মধ্যে ওইখান থেকে একটু নুন দিয়ে দে, যাতে তড়িৎ বিশ্লেষণটা চলে। হ্যাঁ, দিয়ে দে। তাহলে নুন আর একটু দে, নুন। এবার জল ঢেলে দে, জল ঢেলে ভরিয়ে দে, ব্যাস। এবার চাকুটা দিয়ে একটু গুলিয়ে দে, যাতে দ্রবণ তৈরি হয়ে যায়। আর এবার গ্লাসের মধ্যে প্রবেশ করা রুল দুটো, এই দে, ভালো করে দেখে যা, কাছে আয় সবাই, দেখ কি সুন্দর হচ্ছে। এখানে ক্যাথোড অ্যানোড দুটোই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস তড়িৎ বিশ্লেষণ যে চলছে। হ্যাঁ, এবং দেখ এমনি তারে কিন্তু আমরা অ্যানোডটার মধ্যে কম দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে অ্যানোডের মধ্যেও যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এখানে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করেছি এই পিঙ্ক কালারের যে রুলটা সেটা, এবং অ্যানোড হিসাবে ব্লু কালারের রুলটা ইউজ করেছি। সেই জন্য এই ডান দিকে থাকা তোদের পিঙ্ক কালারের রুলটা থেকে দেখ একটু বেশি পরিমাণে গ্যাস নির্গত হচ্ছে। সেই গ্যাসটা কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস, ঠিক। আর ব্লু থেকে কি তৈরি হচ্ছে? অক্সিজেন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে সেম পরীক্ষাটা আমাদের রুলের মাধ্যমেও করা সম্ভব। আসলে রুলের মধ্যে থাকা যে গ্রাফাইট সেটাই এখানে তড়িৎদ্বার হিসেবে কাজ করছে। এখান থেকে দুটো জিনিস আমরা একসঙ্গে প্রমাণ করে ফেললাম। একটা কি, অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট তড়িতের সুপরিবাহী, এবং গ্রাফাইটের মাধ্যমেও আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, যাও, হয়ে গেল।